হ্যালো বন্ধুরা, আমি এখন কোথায় আছি জানেন? আমি ওখানে আছি বিশ্বের ওয়ার্ল্ড ডেঞ্জারাস প্লেস, ডেঞ্জারাস সিটি ইন দ্য ওয়ার্ল্ড। সেই জায়গায় আছি। সেই জায়গাটা কোথায় দেখতে হলে, জানতে হলে পুরো ভিডিওটা দেখতে হবে। এখান থেকে ডাইরেক্ট রিক্সা দেয় এই জায়গায় আওয়া যায়। আবির্ভাব পার্ক। এটা আবির্ভাব পার্ক কোন জায়গায় জায়গাটা পড়ছে? এটা বাদুগর পড়ছে। বাদুগর। আসতে কত টাকা লাগে? 80 টাকা ভাড়া লাগে। 80 টাকা 100 টাকা এরকম ভাড়া। আর ওই রিক্সা ছাড়া ওর কোনো সিস্টেম আছে? সিএনজি যে ডাইরেক্ট রিজার্ভ সিএনজি যাওয়া যায়, আবার অটো বড় ইজি বাইক গুলা আছে ওইগুলা তো রিজার্ভ লয়ে যাওয়া যায়। আর যদি এমনি রিক্সা দেওয়া লাগে তাহলে। আমরা এখন আছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া অবস্থিত এবি রিভার পার্কে। এই এবি রিভার পার্কটি অবস্থিত হলো বাদুগরে। এই পার্কটি তিতাস নদীর সাথে অবস্থিত। কলরিয়া খালের অপোজিটে এবি রিভার পার্কটি অবস্থিত। তো আপনাকে এই পার্কে প্রবেশ করার জন্য টিকিট কাটতে হবে। তো প্রতি টিকিটের প্রাইস হলো 100 টাকা করে। তো আমরা দুই বন্ধু গেছিলাম, তো তার জন্য আমরা 2টা টিকিট কাটছি 200 টাকা দিয়ে। তো আমরা ভিতরে ঢুকে যা দেখলাম, পুরা মাথা নষ্ট একটা ভিউ। পুরা ব্রাহ্মণবাড়িতে মনে হয় এরকম কোনো পার্ক নাই। এবি রিভার পার্কে মনে হয় পুরো একটা পার্ক আছে যা মাথা নষ্ট করার মতো ভিউ। পুরো অস্থির একটা ভিউ, মানে দেখলে পুরো আইকিচ্ছে একটা পুরো পার্ক একটা। এই পার্কে যে আসবে তারই মন ভালো হয়ে যাবে, এরকম একটা পার্ক। আমরা দুপুর টাইমে গেছিলাম, তার জন্য কোনো মানুষ ছিল না, পুরো নিরিবিলি একটা পরিবেশ ছিল। এই পার্কটা বলতে পারেন যে শিশু বাচ্চাদের জন্য একটা বিনোদন কেন্দ্র হয়ে গেছে। এখানে অনেক পরিমাণ রাইড আছে। তো আমরা দুপুরে যাওয়ার কারণে তো সবগুলো রাইড বন্ধ ছিল, তার জন্য আমরা কোনোটাই রাইড চড়তে পারি নাই। তো এখানে বেশিরভাগ রাইডের প্রাইস হলো 50 টাকা করে। আর প্যাডেল বোর্ড আছে 2 সিট 100 টাকা করে, আর 4 সিট 200 টাকা। তো এই পার্কটা চারপাশটাই পুরো গাছপালা দিয়ে ঘেরা, প্রাকৃতিক সৌন্দর্য ঘেরা পুরোটা। আমার এখানে অনেক ভালো লাগছে, অনেক গাছপালা আছে এখানে, অনেক রাইড আছে, পুরা চারপাশটা সবুজ প্রকৃতি দিয়ে ঘেরা। সাথে আছে আবার তিতাস নদী, তারপর আবার কলরিয়া খাল আছে। তো দেখতে খুবই ভালো লাগতেছিল। তো আমরা যে পুরা চারপাশটা ঘুরলাম, এখানে সাইড দিয়ে হলো একটা চিড়িয়াখানা করছে, কয়েকটা বানর আছে। তো এই পার্কটার ভিতরে অনেকগুলো স্ট্যাচু আছে, পশু পাখি অনেকগুলো স্ট্যাচু। এখানে রাস্তার মাঝখান দিয়ে 2 সাইড দিয়ে গাছপালা, একটা ঘর আছে। তো এখানে একটা বাঘের স্ট্যাচু আছে। তো এখান থেকে এবি রিভার পার্কের যে সামনের গেটটা কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। পুরো গেটটা অনেক সুন্দর একটা গেট করছে। তো এবি রিভার পার্কটি অনেক বিশাল বড় এরিয়া নিয়ে করা এটা। তো আমরা মাত্র এক সাইডটা ঘুরছি, তো আরেক সাইড ঘোরার জন্য আমরা যেতেছি। তো এতক্ষণ আপনারা যা দেখছেন ভিউ, সেটা হলো গেট দিয়ে ঢুকলে হাতের বাম পাশের যে ভিউটা, সেই ভিউটা দেখছেন। তো এখন আপনাকে দেখাবো গেট দিয়ে ঢুকলে হাতের ডাইন দিক দিয়ে যে ভিউটা দেখা যায়, সেই ভিউটা। তো আমার এই যে ব্রিজটা অনেক সুন্দর লাগছে, কারণ এখানে ব্রিজটা অনেক জোস, নিচে দেওয়া ড্রেন ছিল, তার কারণে ব্রিজটা করা। তো এই যে রাইডটা দেখতে পাচ্ছেন, সেটা হলো এবি রিভার পার্কের মাঝখানে যে রাইডটা থাকে, সেই রাইডটা। তো এটা বন্ধ ছিল আমরা যখন সেই সময় যাই। তো এটা হলো আরেকটা রাইড, সেটা হলো চারপাশে দিয়ে ঘুরতে থাকে এটা। তো এটা হলো একটা স্ট্যাচু অ্যানিমেলের, পুরো চারপাশটা রাইড দিয়ে ভরা এটা। তো আমরা কপালটা খারাপ, আমরা যে সময় যাই ওই সময় রাইডগুলো বন্ধ ছিল। তো আমাদের ট্রেন আসছিল, ট্রেনটা মিস হয়ে যাবো, তার কারণে তাড়াতাড়ি করে আমরা পুরোটা পার্ক ঘুরি। তো এই পার্কের একটা সাইড দিয়ে সুইমিং পুল ছিল, এরিয়াটা জোস ছিল। সামনে হলো তিতাস নদীটা। এটা হলো খালটা, যে খালটার কথা বলছিলাম, সেই খালটা এটা। তো আমরা যে সময় যাই এই সময় এখানের সুইমিং পুলের পানির অবস্থা খুবই খারাপ। এখানের ওনারা অনেক গান শুনতেছিল। একটা সুইমিং পুল আছে, সুইমিং পুলের ভিউটা দেখেন, একটা অস্থির একটা ভিউ। দুপুর টাইমে আসছি, বিকেল টাইমে আইলে সেই তো পানির অবস্থা খুবই খারাপ, জঘন্য একটা পানি। আর আমাদের ট্রেনের সময় নাই, 1টা বাজে ট্রেন, রাতে চলে যেতে দেবো, সেই জন্য ভিউটা মারতে ভালো লাগে। পার্কটা এখানে আশেপাশে যারা আছেন ব্রাহ্মণবাড়িয়া সবাই আসতে পারেন। আমরা তো কুমিল্লা থেকে আসছি, আমার তো অনেক ভালো লাগছে। আর অনেকক্ষণ থাকতে মন চাইতেছে, কিন্তু সময়ের কারণে, ট্রেনের কারণে থাকতে পারতেছি না। সো গাইস, আমি এখন আছি কোথায় জানেন? আমি এখন আছি এবি রিভার পার্কে। এই রিভার পার্কের ভিউটা পুরো অসাধারণ একটা ভিউ, মানে কি মাথা নষ্ট একটা ভিউ। আমাদের কুমিল্লাতে ম্যাজিক পার্ক যেরকম, ম্যাজিক প্যারাডাইস, পুরো এরকম মাথা নষ্ট একটা ভিউ। সবাই আসতে পারেন, পুরো ন্যাচারাল, পুরো গাছপালা দিয়ে ভরপুর।
আর বিকাল টাইমে আসলে সব মনে করেন এগুলা রাইডগুলো শেয়ার করা যেত। আমি দুপুর টাইমে আসছি তো রাইডগুলো শেয়ার করতে পারতেছি না। সো গাইস, তো যারা আশেপাশে আসছেন দূর দূরান্ত থেকে এখানে আসতে পারেন, ব্রাউনবাড়ি আসলে এই পার্কটা ঘুরে যেতে পারেন। আমার আইসার ভালোই লাগলো, সবাই আসতে পারেন, সবাইকে সাজেস্ট করার মতন একটা পার্ক। বাড়ি হয়ে চলে আসছি, এখানে সবাই কর্মীরা খেলতেছে। আমাদের ট্রেনের সময় শেষ, 1টা বাজে ট্রেন ধরতে হবে, তার জন্য তাড়াতাড়ি বাড়ি হয়ে চলে আসছি। জায়গাটার অবস্থান তো সবাই ভালো থাকেন, হ্যাপি পিস, আসসালামু আলাইকুম। আর আমাদের দোয়া করবেন আর শেয়ার করে দিবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।